আমি 10 মাস 10 দিন রাখছিলাম কি পেটে লাগে। আমারে বলছে যে বাচ্চা একটা ময়লার ডামের মধ্যে ফেলাই দিছে। এক মায়ের 7 বছরের কান্নার মাঝেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য, যে সন্তানের মৃত্যুতে তিনি শোক পালন করে এসেছেন সেই সন্তান মারা যায়নি। জন্মের পরই তাকে কৌশলে তুলে দেওয়া হয়েছিল অপরিচিত এক মানুষের হাতে। খালেদার পাতানো বোন বিউটি নামে এক স্বাস্থ্যকর্মী করেছেন এই কাজ, যাকে অনেক বেশি বিশ্বাস করত খালেদা। একটি গণমাধ্যম এই নিয়ে সংবাদ প্রচার করেছে। সেই গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার শুরু 2017 সালে। গৃহকর্মী খালেদা গর্ভবতী হলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি ক্লিনিকে যান। সেখানেই পরিচয় হয় বিউটির সঙ্গে। স্বাস্থ্যকর্মী হিসেবে পরিচয় দেওয়া বিউটি একই এলাকার হওয়ায় খালেদাকে বোন বলে ডাকা শুরু করে। তারপর ধীরে ধীরে বাসায় আসা যাওয়া শুরু হয়। দেখতে দেখতে এক গভীর রাতে খালেদার প্রসব ব্যথা উঠলে স্বামী লাকমিয়া ফোন করেন পাতানো বোন বিউটিকে। সাথে সাথে খালেদাকে রাজধানীর একটি ক্লিনিকে নিয়ে যান বিউটি। এর পরের ঘটনা অনেকটা লোমহর্ষক। পাতানো বোন বিউটি খালেদার স্বামীকে জানান বাচ্চা অনেক আগেই পেটে মারা গেছে এবং খালেদার অবস্থা ভালো না, তাই বাচ্চা পেট থেকে কেটে বের করতে হবে, না হলে খালেদাকে বাঁচানো যাবে না। পরবর্তীতে পাতানো বোন বিউটি জানান বাচ্চা কেটে ফেলে দেওয়া হয়েছে এবং কৌশলে খালেদাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে সে। এদিকে বাচ্চা তুলে দেয় অন্যের হাতে। ঘটনা ধামাচাপা দিতে ও সন্দেহ দূর করতে খালেদার বাসায় আসা যাওয়া বাড়িয়ে দেন বিউটি। দীর্ঘ কয়েক বছর পর সম্প্রতি আরেকটি নবজাতক বিক্রির জন্য গ্রাহকের সন্ধানে নামে বিউটি। ঘটনাক্রমে খালেদাকে বলেন বাচ্চা বিক্রির কথা। ভেতরটা নাড়া দিয়ে ওঠে খালেদার। সন্দেহ জাগলে খালেদা ভালোভাবে ধরেন পাতানো বোন বিউটিকে। পরবর্তীতে বিউটি স্বীকার করে বাচ্চা বিক্রির কথা। সবশেষে দীর্ঘ 7.5 বছর পর সন্ধান মেলে খালেদা লাকমিয়া দম্পতির এই ছেলে সন্তানের। কিন্তু একটি বারের জন্য চোখের দেখাও দেখতে দেয়া হয়নি তাদের। এখন এই মা অপেক্ষায় দিন গুনছেন কবে নিজের বুকের ধনকে ফিরে পাবেন নিজের বুকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।